ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি হোলি অ্যান্ড দোল পূর্ণিমার শুভেচ্ছা। এখন 5:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার শাশুড়ি মাও নেই। শাশুড়ি মা আমার কাছে আমার ননদের বাড়িতে, কারণ কি দিদিভাইয়ের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। খারাপ খবরের মধ্যে হচ্ছে দীপকের আজকে অফিস আছে, কিন্তু আমরা তাও 1 ঘন্টা ব্রেক নিয়ে বেরোবো, কারণ ওখানে মিষ্টু আছে। আর মিষ্টু যেহেতু আমাদের একটাই ভাগ্নি, আমাদের খুবই আদরের, আর যেই দেখবে যে মামা মামি আজকে আসেনি, ওদের বাড়িতে যেহেতু পুজো, তো রং খেলা হবে না, তো ওর মনটা খুব খারাপ হয়ে যাবে। ওই জন্য আজকে আমরা ডিসাইড করেছি যে ওকে আমরা সারপ্রাইজ দেবো, যাতে ও গিয়ে আনন্দ পাক। আর বাচ্চাদের আজকের দিনে আনন্দ দেওয়ার থেকে এর থেকে বড় উপহার আর মানে কি হতে পারে ওদের জন্য। তারপরে আমি আমার আরও জায়গায় যাব। তো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আজকে আমি সারা দিন কি কি করলাম। আর আজকের এই ভিডিও শেষ অবধি তোমরা কিন্তু দেখবে, কারণ কি ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আর তোমাদের সেই সারপ্রাইজটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি চান করে সবার আগে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি পুজো করে নিয়েছি। এই দেখো গোপাল আজকে নতুন জামা কাপড় পরেছে, লক্ষ্মী গণেশ আজকে সবাইকেই নতুন জামা কাপড় পরিয়েছি। ভালো করে আলপনা দিয়ে একটু পুজোও করেছি, কারণ কি সময় ছিল, অনেকটা ভোরে উঠেছিলাম। অ্যাকচুয়ালি আমার না ক্লাস 7 থেকেই গোপাল ছিল, সবার বাড়িতে গোপাল দেখতাম, আমিও ধনতেরাসে জেদ করে গোপাল এনেছিলাম। তারপর বিয়ে হয়ে যায়, তারপরে গোপালটা আমার বাপের বাড়িতেই থেকে যায়। এই গোপালটা যেটা দেখছো এটা আমার শাশুড়ি মার গোপাল, এখন এর নিত্য সেবা আমিই করি। আর আমার তুলসী গাছটাকে দেখো, 1 মাসের মধ্যে এতটা বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা না পূর্ব দিকে, দেখো রোদ আসছে, তো এখানে ভোর থেকে যেহেতু রোদটা পায়, রোদ হাওয়া, তো ওই গাছটা না খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। চলো এবার আর একটুও দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি মিষ্টুকে সারপ্রাইজ দিতে। এই দেখো আমরা চলে এসেছি মিষ্টুকে সারপ্রাইজ দিতে, আর ওর লাফাতে লাফাতে আসছে। মামা মামিকে দেখেছে, বাড়ির পুজো আর ভুলেই গেছে, ব্যাস এবার নাচ কাকে বলে। দেখি এবার আজকে সারাটা দিন এবার ওকে নিয়েই আজকে কাটবে, শুরুটা তো ওকে দিয়েই হলো, এবার দেখি শেষ অবধি কী হয়। এরপরে ব্যাস আমিও লাগিয়ে দিলাম মিষ্টুর মুখ ভর্তি রং। প্রথমে তো একটু নানা নানা সবাই করে, কিন্তু শেষ অবধি দেখবে যে সব থেকে বেশি এই সাদা জামাটাকে আর সাদা নেই, দেখবে লাল হয়ে গেছে। এ দেখো কত আনন্দ পেয়েছে আমি ওর যাওয়াতে, ওই কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বাচ্চারা আজকের দিনে না রং খেলতে পারলে প্রচণ্ডই খুশি হয়। দেখো মামাকে রং দিচ্ছে কিভাবে। আর এরপরে অ্যাকচুয়ালি আজকে যেহেতু দিদিভাইয়ের বাড়িতে যেমন বললাম সত্যনারায়ণ পুজো, তাই দিদিভাইকে একদম অল্প একটু আবির দিচ্ছি, রং দিচ্ছি না, কারণ কি ভেতরে পুজো চলছে, তো যাতে ঘরের মধ্যে আবার রং টং না ঢুকে যায় সেটাও দেখতে হবে। আর এই যে মিষ্টু রানী, এইবার সুযোগ এসছে, মামি নাচো, মামি গান করো, মামি খেলো, ও সারাক্ষণ এই আবদারগুলো আমার কাছে করতে থাকে, আর আমার খুব ভালোও লাগে। এটা আমার জামাইবাবু, দিদি জামাইবাবু। অ্যাকচুয়ালি দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে মিষ্টু ওর বাড়ির পুজো ছেড়ে দিয়ে চলে এসছে আমার সাথে রং খেলবে বলে। তো এখন আমরা এসেছি আমাদের দিদি জামাইবাবুর বাড়িতে, এখানে আমার মা বাবাও থাকেন আমার দিদি জামাইবাবুর কাছে। তো আমরা এখানেই এবার একটু রং খেলবো সবার সাথে। আর দেখেছো প্রচণ্ড রোদ, আমরা এদিকটা না একটু ছায়া, তো ওই জন্য এদিকটা এবার একটু রং খেলছি। এত রোদে রং খেলা যায় না। আর এটা হচ্ছে দিদির পাশের ফ্ল্যাটেই থাকে। আমরা না অ্যাকচুয়ালি একটা কথা সেটাকে শেয়ার করি, আমার মতো তাও 2 বছর মতো হয়েছে, দিদির 6 মাস। এখানে এত ভালো প্রতিবেশী পেয়েছি না, মানে কি বলবো, মনেই হয় না যে আমরা এখানে নতুন এসেছি। দিদির পাড়া বলো, আমার পাড়া বলো, বা আমাদের দুজনের ফ্ল্যাটের অন্য যে ফ্ল্যাটে যারা থাকে, মিষ্টুকে দেখো যে আমার বাবাকে রং লাগাচ্ছে, সবাই খুব ভালো। আর এরপরে চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে। সোনাইকে তো তোমরা আমার অ্যানিভার্সারির ব্লগে দেখেইছিলে, আমি তোমাদেরকে বলেওছিলাম সবাই আমাদেরকে 2 বোন বলে। আর অসিত কাকুকেও ফোন এসছে, এই সুযোগে দেখো আমরা পিঠে লিখে দিয়েছি অসিত দা। এবার মিষ্টু রানীর নাচ শুরু হয়েছে, ব্যাস এই রোদের মধ্যেও। এবার ওর আবদার হচ্ছে জানো কি, মামি আমার মাথায় জল ঢালা। আমি বলছি দাঁড়া, বালতিটা ভারী, একটু ফাঁকা হোক, একটু হালকা হোক বালতিটা, তারপরে তোর মাথায় রং ঢালা। বলতে বলতেই কাকু আমার গায়ে রং। এরপরে হচ্ছে না না দিদির গায়ে ঢালতে হবে, চলো দিদির গায়ে রং ঢালো, বালতিটা কিন্তু তুলতে পারছে না। এরপরে মামার, ও হচ্ছে ডাইরেক্টর, সবার গায়ে ঢালো। এবার দীপকে এই সুযোগে ব্যাস কাকুর গায়ে লাগিয়ে দিয়েছে রং। তো আমরা এখন চলে এসেছি আমাদের মিষ্টু রানীর বাড়িতে। হ্যাঁ, তো আমরা মিষ্টি খাচ্ছি। হ্যাঁ, ও এখন ফাইনালি মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির ঠাকুরটা দেখো। হ্যাঁ দেখাচ্ছি তো,
হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি। ও ফাইনালি সকালবেলা আমরা রং দিতে এসেছি, আমাদের সাথেই চলে গেছে রং খেলবে বলে। আর তারপরে আচ্ছা ওর এই চম্পা ফুলটা কিরকম অপরাজিতা ফুলটা, আমি অ্যাকচুয়ালি ফুল লাগিয়েছি, ও বললো মামি আমাকেও ফুল লাগিয়ে দাও। তো কি করে এটাকে মানা করতে পারি, তো ওই জন্য ওকেও একটা ফুল লাগিয়ে দিলাম। ওর চুলগুলো খুবই ছোট বাট কিউট লাগছে খুব, তাই না? চলো আবার একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দীপক আসেনি, ওর এখনো অফিস চলছে, তো অফিস করুক, পরে আমাকে নিতে আসবে অফিস করে, তখন আবার বাড়ি যাব। এই যে ফাইনালি সকালবেলা তো চলে গেল, পুজোও দেখেনি। এই দেখো আজকে সত্যনারায়ণ পুজো হয়েছে দিদিভাইদের বাড়িতে। আমিও পুজো দেখতে পারিনি, কারণ কি ও আমাদের সঙ্গে খেলবে বলে চলে গেছে। আর যেহেতু বললাম দীপকের অফিস ছিল, তো ওই জন্য আরই আমরা থাকতে পারিনি। এবার আমরা এটা আমার মা দিদি, মাকে সকালবেলা দেখতে পারিনি অ্যাকচুয়ালি। মায়ের চোখে একটু প্রবলেম আছে, মা ওই জন্য রং খেলে না, যদি বাই চান্স ঢুকে যায়। মায়ের গত বছর একটু চোখে খুবই অসুবিধা হয়েছিল। আর এরকমভাবে এটা হচ্ছে আবার সঙ্গীতাদি, এটা হচ্ছে দিদি ভাইদের ফ্ল্যাটে থাকে। আমি যেরকম তোমাদেরকে শেয়ার করলাম, আমাদের প্রতিবেশীরা খুবই ভালো। তো এই দেখো এই যে এসছে, কখনো মনেই হয় না কে কার ঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিল, কিছু করতে দিল, মানে সবাই নিজেদের মতো খুব মিশুকে সবাই। তো ওটাই আমাদের এইখানে এসে আমাদের খুব ভালো লেগেছে যে না, নতুন জায়গায় এসেও অনেক ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তো তাদের সঙ্গে আমাদের, আর এই দেখো আমাদের জমজমের আড্ডা চলছে এখন। সঙ্গীতাদি গরম গরম লুচি ভাজছে, আর আমরা গরম গরম লুচি ভাজা খাচ্ছি, কি মজা। দীপকের অফিস হয়ে গেছে, চলে এসছে, আর লুচি খাওয়ার পরেই মিষ্টি আমাদেরকে সারেগামা করে শোনাচ্ছে। অ্যাকচুয়ালি ও 1 মাস মতোই হয়েছে, এখন 1 মাস হয়নি, ও গানের স্কুলে গেছে, তো সারেগামা তুলেছে হারমোনিয়ামে, তো সেগুলোই আমাদেরকে শোনাচ্ছে। আর আজকে দোল উৎসবে একটু নাচ গান হবে না, তাহলে মনে হয় কিছুটা ইনকমপ্লিট থেকে যায় না। সো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি প্রায় আমাদের 11:15 বাজে। তো আজকের দিনটা আমাদের এরকমভাবেই কাটলো, সবার সঙ্গে মজা করে। আর এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এই ব্লগটা তোমরা শেষ অবধি, শেষে একটা তোমাদের জন্য একটা ছোট্ট একটা সারপ্রাইজ আছে, তো সেটা দেখো, আর দেখে কিন্তু আমাকে কমেন্ট করবে অবশ্যই। কেন কি যার জন্য এটা আমি দিয়েছি, আশা করব যে তাকে যখন আমি এই কমেন্টগুলো পড়ে শোনাবো সে খুব খুশি হবে। তাহলে চলো আজকের মতো এইটুকুনি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে। যেটা যেরকম বললাম যে একটা ছোট্ট সারপ্রাইজ, তো আজকে আমরা বসন্ত উৎসবে নাচ গানও সবাই মিলে একটু করেছি। মা প্রায় 40 বছর বাদে হারমোনিয়াম বাজিয়ে গান করেছে। অ্যাকচুয়ালি মা খুব ভালো গান করতো একটা টাইমে, তারপরে যা হয় বিজি লাইফ শিডিউল, আর মায়ের প্র্যাকটিস হয়নি। তো মা এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছে যাতে মা আমাদেরকে একটা ভালো গান শোনাতে পারে। আর এই বসন্ত উৎসবের এই ভিডিওটা, এই দোলের যে ভিডিওটা মায়ের গান দিয়ে শেষ হবে, এর থেকে আমার মনে হয় না ভালো আর কিছু এন্ডিংয়ের হতে পারে। তাহলে চলো এখন মায়ের একটু গানটা শোনা যাক। সুন্দর হে সুন্দর এই রবিন সুন্দর হে সুন্দর। 40 বছর পর মা আজকে হারমোনিয়াম বাজে গান গাইলো, তো বসন্ত উৎসব এর থেকে বড় পাওনা আর কি হতে পারে।